আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভোটার তালিকা হালনাগাদ ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করা হয়েছে ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বিভিন্ন তথ্য ম্যানেজমেন্ট করার জন্য। তো চলুন এই সফটওয়্যারে কি ফিচার যোগ করা হয়েছে। সুপারভাইজারদের নাম এন্ট্রি, তাদের নিকট যে ফর্ম বিতরণ করা হয় সেটার হিসাব এন্ট্রি, প্রতিদিন তথ্য সংগ্রহের যে হিসাবটা আসে সংগ্রহীত তথ্যের হিসাব এন্ট্রি। এরপরে ডাটা এন্ট্রি অপারেটর প্রতিদিন ফিল্ডে কত ডাটা এন্ট্রি করে সেটার হিসাব এন্ট্রি, ভোটার এলাকা ভিত্তিক ডাটা আপলোড করার সংখ্যা এন্ট্রি। আর এখান থেকে কিছু রিপোর্ট তৈরি করা হয়েছে। ফর্ম 2 বিতরণের হিসাবের রিপোর্ট, সংগ্রহকৃত তথ্যের হিসাবের রিপোর্ট, ডাটা এন্ট্রি রিপোর্ট, তারপরে তথ্য সংগ্রহকারী নাম অনুযায়ী ডাটা রিপোর্ট, সুপারভাইজারের নাম অনুযায়ী রিপোর্ট। তো আমরা চলুন সফটওয়্যারটা দেখি। এটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এর মধ্যে আমরা যেগুলো ফিচার অ্যাড করেছি, তো প্রথমে সুপারভাইজারের নেম লিস্ট। তো এখানে আমরা সুপারভাইজারের নেম লিস্টে ক্লিক করলে এখানে দেওয়া আছে আরএমও বলতে ইউনিয়ন বা পৌরসভা, তারপরে দেওয়া আছে সুপারভাইজারের নাম, মোবাইল নাম্বার। তো আমরা এখানে এডিট বাটনে ক্লিক করলে তাদের তথ্য সংক্রান্ত কোনো আপডেট থাকলে করতে পারি। আবার যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে আমরা এখানে তাদের তথ্য এন্ট্রি করতে পারবো, আরএমও, সুপারভাইজারের নাম, কন্ট্যাক্টস, কমেন্টস। এখন হচ্ছে ফর্ম ডিস্ট্রিবিউশন। তো এখানে ফর্ম ডিস্ট্রিবিউশনের রিপোর্ট শো করছে, সেখানে ডিস্ট্রিবিউশনের তারিখ দেওয়া আছে, সুপারভাইজারের আইডি নম্বর দেওয়া আছে, ফর্ম 2 কতগুলো সেই সংখ্যা দেওয়া আছে, ফর্ম 2 এর সিরিয়াল সেটা দেওয়া আছে, কর্তন ফর্ম কতগুলো দেওয়া আছে, কমেন্টস দেওয়া আছে, একটা টাইম স্ট্যাম্প ক্রিয়েট করা আছে। তো যাই হোক আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ডিস্ট্রিবিউশন কয় তারিখে ফর্ম 2 বিতরণ করা হবে সেই তারিখটা সিলেক্ট করব। এরপরে এই যে সুপারভাইজারের নাম দেওয়া আছে, তো আমরা এখান থেকে নাম সিলেক্ট করে দিতে পারি। আবার এখানে টাইপ করেও আমরা নাম খুঁজে নিতে পারি। এবার 2 নম্বর ফর্ম কতগুলো বিতরণ করা হচ্ছে সেই তথ্য লিখতে হবে। সিরিয়াল নাম্বার যদি লিখতে চান সেটা লিখতে পারবেন, কর্তন ফর্ম যদি থাকে সেই হিসাব লিখতে পারবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এরপরে আমরা ফর্ম ডিস্ট্রিবিউশনের রিপোর্টটা দেখব। এই যে এখানে ফর্ম ডিস্ট্রিবিউশনের রিপোর্ট, এটা হলো আর এর মধ্যে আছে সুপারভাইজারের নাম, মোবাইল নাম্বার। এই টোটালটা হচ্ছে এই সুপারভাইজার কত ভোটারের যে এলাকায় বা যে ভোটার এলাকা সমূহের দায়িত্বে আছে সেই ভোটার এলাকা সমূহের টোটাল ভোটার 5% অনুসারে তিনি কতগুলো ফর্ম পাবেন আর উনি কতগুলো ফর্ম নিয়েছেন। এই যে এই রিপোর্টটা এখান থেকে আমরা জেনারেট করতে পারছি। আরেকটা রিপোর্ট আছে, সেটা হচ্ছে ফর্ম ডিস্ট্রিবিউশন রিপোর্ট, ফর্ম চূড়ান্ত হিসাব। তো ফর্ম ডিস্ট্রিবিউশন রিপোর্টে আমরা ক্লিক করলাম, করার পরে এই যে এখানে সুপারভাইজারের নাম অনুসারে তথ্য আছে, কয় তারিখে উনি কতগুলো করে ফর্ম নিয়েছেন এবং কত ফর্ম টোটাল নিয়েছেন, এবং আমার টোটাল কত ফর্ম আমি ফিল্ডে বিতরণ করেছি এই রিপোর্টটা এখানে পাওয়া যাচ্ছে। আর একটা রিপোর্ট করা আছে ফর্ম হিসাব চূড়ান্ত। ফর্ম হিসাব চূড়ান্ত এখানে সুপারভাইজারের নাম, মোবাইল নাম্বার, ওনার আন্ডারে কত ভোটার আছে, 5% অনুসারে কত ফর্ম পান, এখন পর্যন্ত উনি কত ফর্ম নিয়েছে, আর কত ভোটার তথ্য সংগ্রহ হয়েছে এবং কত ফর্ম অবশিষ্ট আছে। তো এই ফিচারটা আবার আমরা পরে দেখাবো। তো যাই হোক, ফর্ম 2 বিতরণ সংক্রান্ত অনেকগুলো রিপোর্ট এই সফটওয়্যারে এন্ট্রি করা আছে, তৈরি করা আছে। এরপরে হচ্ছে সংগ্রহকৃত তথ্যের হিসাব এন্ট্রি।
তাহলে আমরা এরপরে হচ্ছে ডাটা কালেকশন ইনফরমেশন প্রতিদিন বা আমরা যেভাবে এখানে তথ্য নিয়েছি মানে তথ্য সংগ্রহের হিসাব, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তথ্য সংগ্রহের হিসাবটা আমরা এখানে খুব সংক্ষিপ্তভাবে করেছি। সেটা হচ্ছে এখানে আরএমও দেওয়া আছে, সুপারভাইজারের নাম, কন্ট্যাক্ট নাম্বার, ডেট, তারপরে হচ্ছে বাদ পড়া ভোটার পুরুষ, বাদ পড়া ভোটার মহিলা, বাদ পড়া হিজড়া, তারপরে হচ্ছে ওল্ড ভোটার টোটাল, এরপরে হচ্ছে নিউ ভোটার পুরুষ, নিউ ভোটার মহিলা, নিউ ভোটার হিজড়া, নিউ ভোটার টোটাল, রেজিস্টারে অ্যাবসেন্ট ভোটারের সংখ্যা, ডেথ ভোটার, যেভাবে কমিশনের নির্ধারিত ছক আছে। তো আমরা এখানে জাস্ট এডিট বাটনে ক্লিক করে আমরা তারিখটা চেঞ্জ করে দেব, কয় তারিখের রিপোর্ট এটি সেই তারিখটা আমরা জাস্ট সিলেক্ট করে দেব এবং এখানে আমরা তথ্যটা নিয়েছি তথ্য সংগ্রহের শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা এটা দিন ভিত্তিক করি নাই, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সামারিটা এখানে নিয়ে আসছি। যদি মনে করি আমি এখানে 200 লিখে দিলাম, দিয়ে ক্লিক করলে যে এখানে এই যে ওল্ড ভোটার যোগফলটা অটো করে দেয়া আছে। তারপরে যে নতুন ভোটারের পুরুষ মহিলা দিয়ে দিলে পরে এখানে যদি আমি 48 দিই, বাইরে ক্লিক করলে এই যে আমার এখানে যোগফলটা অটো আপডেট হবে। এরকম কর্তন ভোটারের ক্ষেত্রেও বিষয়টা এরকমই। দিয়ে আমরা অ্যাপ্লাই চেঞ্জ করে দেব, দিলে আমাদের এই তথ্যটা আপডেট হয়ে যাবে। আমাদের এইটার উপরে কিছু রিপোর্ট আছে, এই যে মোট তথ্য সংগ্রহ রিপোর্ট, এখানে সুপারভাইজার অনুযায়ী রিপোর্টটা আছে। আবার যদি আমি আরএমও অনুসারে তথ্য সংগ্রহের রিপোর্ট দেখতে চাই, এই যে আমার এটা আরএমও অনুসারে তথ্য সংগ্রহ আছে। আরএমও বলতে হচ্ছে ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড নাম্বার অনুসারে। একটা ইউনিয়নে একাধিক সুপারভাইজার থাকতে পারেন, সেই সুপারভাইজারের যতই থাকুক না কেন তাদের অনুকূলে যা আর তথ্য এন্ট্রি হবে এখানে একটা ইউনিয়ন হিসাবেই এই তথ্যটা সামারাইজ হয়েছে। এরপরে আছে প্রতিদিন ডাটা এন্ট্রির হিসাব। ডাটা এন্ট্রির হিসাব, তো এটা হচ্ছে দিনভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটরদের ডাটা এন্ট্রির হিসাব। এখানে এন্ট্রি করা হচ্ছে, আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে সিলেক্ট নেম, তো আমাদের টেকনিক্যাল টিমের নাম চলে আসছে, পদবি এবং নাম। তো আমরা সিলেক্ট করলাম, করার পরে এখানে তারিখটা সিলেক্ট করব। তারিখটা সিলেক্ট করার পরে এখানে যে যে সংখ্যা, লেফট ভোটার, লেফট আউট মেল ভোটার, লেফট আউট ফিমেল ভোটার, নিউ মেল ভোটার, নিউ ফিমেল ভোটার, তারপরে ডেট ভোটার। তো যাই হোক আমরা এখানে তথ্যগুলো এন্ট্রি করব। আমরা এখানে হিজড়া অপশনটা রাখি নাই, কারণ আমাদের তথ্য সংগ্রহ হিজড়া নাই। তো যাই হোক এটা আমরা ক্রিয়েট করে দিলে পরে আমাদের এই দিনের ডাটা এন্ট্রি হয়ে যাবে। এখন আমরা দেখব এই যে ডেইলি ডাটা এন্ট্রি রিপোর্ট। এই যে এখানে আমার তারিখ ভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটরদের রিপোর্ট আছে, গতকাল 14 তারিখের যে রিপোর্টটা, কোন অপারেটর কতগুলো করে কাজ করছে আর কি, সেই তথ্যটা এখানে দেখানো আছে। এখন টিম ওয়াইজ ডাটারও একটা হিসাব আছে, কোন কোন অপারেটর উনি সর্বমোট কোন কোন তারিখে কত ডাটা করেছেন এবং মোট কত করেছেন, টোটাল সামারি এখানে টানানো আছে। আর একটা রিপোর্ট করা আছে যে কোন অপারেটর মোট কত ডাটা করেছেন, এই সংখ্যাটা এখান থেকে নেওয়া আছে এবং কে টপে আছে সেই তথ্যটাও এখানে শো করছে। ইনি বেশি করেছে, তার নিচে করেছেন এবং সর্বনিম্ন একজন করেছেন সেটা দেখানো যাচ্ছে। এরপরে ভোটার এলাকা ভিত্তিক ডাটা আপলোডের হিসাব এন্ট্রি।
তো এখন মনে করেন যে ডাটা এন্ট্রি প্রুফ রিডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইগুলো আপলোড দেওয়ার আগে আমাদের আরও কিছু ইনফরমেশন নিয়ে রাখার দরকার পড়ে। সেটা হচ্ছে ভোটার এলাকা ভিত্তিক তথ্য আর কি। তো মনে করেন আমার এই ত্রিবেণী ইউনিয়নের ডাটা প্রুফ রিডিং হয়েছে, এখন এটা আপলোডের জন্য রেডি করতে হবে। তো রেডি করার আগে আমরা এলাকা ভিত্তিক হিসাবটা এখানে নিয়ে নেব। তো আমার এখানে এলাকা ভিত্তিক হিসাব নেওয়া আছে। এই যে ভোটার এলাকার কোড দেওয়া আছে, ভোটার এলাকার নাম দেওয়া আছে, ওই ভোটার এলাকায় পুরুষ কত হয়েছে, মহিলা কত হয়েছে, আমরা এই হিসাবটা আপলোড করার আগে সার্চ থেকে নিয়ে নেব। তো নিয়ে আমরা এখানে সেভ দিয়ে রাখবো, এবং এই সেভ দেওয়ার ফলে আমরা এখানে দুইটা রিপোর্ট পাবো। দুইটা রিপোর্টের মধ্যে এই যে তথ্য সংগ্রহ ভিত্তিক রিপোর্ট, এই যে ত্রিবেণী ইউনিয়নে এই যে আমার এতগুলো তথ্য সংগ্রহকারী আছেন, এবং এই তথ্য সংগ্রহকারী কে কতগুলো ভোটার করেছেন তার তথ্য এখানে দেখাচ্ছে। আরেকটা রিপোর্ট পাবো ওই এলাকায় যে সুপারভাইজার ছিলেন ওই সুপারভাইজারের অনুকূলে কতগুলো ডাটা কমপ্লিট হয়েছে সেটার রিপোর্ট। তো এই সফটওয়্যারটা মূলত বিভিন্ন হিসাব নিকাশগুলো আপ টু ডেট করার জন্য তৈরি করা হয়েছে, এবং বিভিন্ন রিপোর্টের ফিচারগুলো এখানে অ্যাড করা হয়েছে যাতে কাজের সুবিধা হয়। বিশেষ করে এইখান থেকে এই হিসাবগুলোর অনুকূলে মাস্টার রোল তৈরি হবে, এবং এই মাস্টার রোলের অনুসারে তাদেরকে পেমেন্ট করা হবে। তো অরাকল অ্যাপেক্স দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পেরেছি, এবং এই প্রজেক্টটা অনেকই হেল্পফুল আর কি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।